This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাজিরাবাদের গুদামে মৃতের সংখ্যা বেড়ে 16 হয়েছে। অগ্নিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে ডেকোরেটর মালিককে, ওই গুদামের মালিককে। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। গঙ্গাধর দাস তার নাম, সেই গঙ্গাধরের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলাও রুজু হয়েছে। দমকলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাকে। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার অভিযোগ রয়েছে। আমি আমার সহকর্মী সুজয়ের কাছে যাব সরাসরি। সুজয়, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে গঙ্গাধর দাস, তাকে জিজ্ঞাসাবাদ করে এই দুর্ঘটনার পেছনে কোন কোন কারণ জানা যাচ্ছে, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কত, আমি লেটেস্ট আপডেট নিয়ে আমাদের আরও একবার বলবে, এবং এখনো পর্যন্ত কতজনের খোঁজ পাওয়া যায়নি এবং নিখোঁজ ডায়েরি হয়েছে। দেখো, গতকাল রাত পর্যন্ত সব মিলিয়ে 16 জনের মৃতদেহ উদ্ধার করেছে বা দেহাংশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর, এবং তারপরেই গঙ্গাধর দাসকে গ্রেফতার করা হয়েছে। দমকলের যে মামলাটি রুজু করা হয়েছে দমকলের অভিযোগের ভিত্তিতে, সেই মামলায় গ্রেফতার করা হয়েছে গঙ্গাধরকে। একই সঙ্গে গাফিলতির অভিযোগে এবং অনিচ্ছাকৃত খুনের অভিযোগে কিন্তু অপর একটি মামলাও পুলিশের তরফ থেকে সুমোটো অর্থাৎ স্বতঃপ্রণোদিত হয়ে দায়ের করা হয়েছে গঙ্গাধরের বিরুদ্ধে। আজকে গঙ্গাধরকে দমকল যে অভিযোগটি দায়ের করা হয়েছে, গাফিলতির অভিযোগ এবং অনিচ্ছাকৃত খুনের অভিযোগ, এই মামলাতে আজকে বারুইপুর আদালতে পেশ করা হবে গঙ্গাধরকে, এবং পুলিশের তরফ থেকে তাকে নিজেদের হেফাজতে চাওয়া হবে। পরবর্তীতে পুলিশের তরফ থেকে যে মামলাটি করা হয়েছে সেই মামলাটিও এই দমকলের মামলার সঙ্গে যুক্ত করা হবে, তেমনটাই সূত্র মারফত খবর। এবং আজকে মৃতের পরিবার, যাদের এখনো পর্যন্ত দেহ উদ্ধার হয়েছে এবং যারা নিখোঁজ, তাদের প্রত্যেককে আজকে ডাকা হয়েছে। তারা ইতিমধ্যেই এই এলাকাতেই একটি গেস্ট হাউসে তাদের রাখা হয়েছে। তাদের আজকে বারুইপুর জেলা হাসপাতালে তাদের রক্তের নমুনা সংগ্রহ করা হবে, পরবর্তীতে ডিএনএ স্যাম্পেল পরীক্ষা করার জন্য, অর্থাৎ ওই মৃতদেহগুলি কোন পরিবারের সদস্যের সেটা যাচাই করার জন্য রক্তের নমুনা আজকে নেওয়া হবে। একই সঙ্গে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আরও একবার ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞদের আসার কথা রয়েছে, যেহেতু প্রথম দিন অর্থাৎ গতকাল আমরা দেখলাম, গতকাল অনেকগুলি জায়গা থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা এবং পোড়া ছাই এবং একাধিক কাঠের টুকরোর নমুনা তারা সংগ্রহ করেছিলেন, কিন্তু ফরেন্সিক মনে করছে সেটা যথেষ্ট নয়। তার কারণ আরও একাধিক জায়গায় এখনও যাওয়া প্রয়োজন, যেখানে গতকাল পর্যন্ত আগুন ছিল তারা সেই জায়গা থেকে পৌঁছতে পারেননি। একেবারে আগুনের উৎসস্থলটা তারা খুঁজে বের করতে চান, সেই জন্য আরও একবার ফরেন্সিক বিশেষজ্ঞরা, সেটা আজও হতে পারে কিংবা আগামীকাল। ধন্যবাদ।